ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে আমার নবীজির পথ এবং পদ্ধতি প্রথম হলো সমাজ থেকে শিরিক দূর করে তাওহীদকে প্রতিষ্ঠা করা। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল কি তা করেন নাই? করেছেন। এর জন্য মার খেয়েছেন, মক্কা ছেড়েছেন। ক্ষমতা ছিল না বলে কাবার ভিতর থেকে রাখা 360টা মূর্তি তিনি সরাতে পারেন না, কিন্তু সরাইছিলেন মক্কা বিজয়ের আগে না মক্কা বিজয়ের পর? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সেই দিন তিনি সব মূর্তিগুলো সরিয়ে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাইয়েদনা বেলাল কেঁদে কেঁদে ঢুকতেছিলেন ভিতরের দিকে। আমার নবীজি মক্কার মাটিতে একদিন থাকাকালীন একজন ব্যক্তির কাছে কাবার চাবি ছিল, ওসমান বিন তালহা। তাকে ডাক দিয়ে বলেন, ওসমান, আমার বড় শখ, আমি একটু ভিতরে যাব, আমি আল্লাহকে তৃপ্তি ভরে একটু সেজদা দেব। ওসমান বিন তালহা তখন মুশরিক, রাসূলকে একটা ধাক্কা মারছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেছেন। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গিয়ে বললেন, ওসমান বিন তালহা, আজকে তোমাদের ক্ষমতার দাপটে আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো ওসমান, যে কাবার চাবি আজকে তোমার হাতে, ওই কাবার চাবি আল্লাহ তাআলা একদিন আমার হাতে তুলে দিবে। ওসমান বিন তালহা থরথর করে কাঁপে। আমার নবীজিকে আস্তে করে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই মুহাম্মদ, শোনো, তোমার মুখ থেকে যদি যেহেতু এই কথা বের হয়েছে একদিন তোমার হাতে এই কাবার চাবি চলে আসবে, আমি তোমাকে কাবার চাবি দিতে পারি, কিন্তু আবু জেলের কানে যেন এই তথ্য নিউজটা না যায়। ঠিক আছে, যাবে না? আমার নবীজি চট করে তার কাছ থেকে কাবার চাবিটা নিয়ে নিলেন। কাবার চাবি নিয়ে কাবার দরজার তালা তিনি খুললেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকেই তার মেজাজটা খারাপ হলো। দেখতে পেলেন একটা দুইটা নয় 360টা মূর্তি সাজানো আছে। আমার নবীজি এই দৃশ্যগুলো দেখে আমার নবীজির দেহে যে রক্ত আছে, সেই রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত আছে না নাই? ইসমাইলের রক্ত আছে না নাই? রেগে গেলেন, খেপে গেলেন। মনে মনে ভাবলেন সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে সব আল্লাহর ঘর থেকে বের করে দেব, কিন্তু পারলেন না। না পারার কারণ হলো সব ছিল, কিন্তু আমার নবীর কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না। রাষ্ট্র ক্ষমতা ছাড়া কি এগুলো সরানো সম্ভব নাকি? সম্ভব না। আমার নবীজি পারলেন না। আমার নবীজি 13টা বছর ওই কাবার ভিতরে মূর্তি রেখেই তিনি সেজদা দিয়েছেন। বাধ্য হয়েছেন তিনি, কিন্তু তিনি দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না, মদিনার দিকে চলে এলেন। মক্কার কুরাইশরা থেমে থাকলো না, বদর যুদ্ধের উস্কানি দেওয়া শুরু করলো। বদর চলে এলো, হুদ চলে এলো, সাহাবীদের জীবন চলে গেল। আমার নবীজির সামনের দুটো দাঁত ভেঙে গেল। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফে রক্ত ঝরালেন, মক্কার মাটিতে রক্ত ঝরালেন, মদিনায় চলে আসলেন, উহুদে গিয়ে দুটো দাঁত হারালেন। আমার নবীজি উহুদের দাঁত হারানোর পরের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সুস্পষ্ট করে কথা বলতে পারতেন না, সামনের দুটো দাঁত তো নাই। আমার নবীজি যখন মারা যাবেন, আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হতেছি, আমি তো কোমরটাকে সোজা করতে পারি না। ওরে আয়েশা, খন্দকে আমার কোমরটা চলে গেছে, উহুদে আমার দাঁতটা চলে গেছে। ওরে আয়েশা, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হতেছি, আমার উম্মতকে জানিয়ে দিবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সবসময় স্মরণ করেছেন কাদের কথা? বলেন, কাদের কথা? আমাদের কথা স্মরণ করেছেন। এই জন্য আমাদের উচিত সবার আগে স্মরণ করব কাকে? আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ, তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে সমাজ থেকে শিরিক দূর করার জন্য তিনি মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। 13 বছর মক্কায় কাটলো, মদিনায় 10 বছর কাটলো। মূল লক্ষ্য ছিল একটাই, সেটা হলো আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত।
ইবাদত করবে আল্লাহর, আর তাগুতকে তোমরা পরিহার করে চলবে। এই দাওয়াত এক নবীর ছিল না। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য শিরিক মুক্ত জীবন গড়তে হবে, শিরিক মুক্ত সমাজ গড়তে হবে, শিরিক মুক্ত রাষ্ট্র গড়তে হবে। আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, একজন মানুষের আইন মানবে না, আল্লাহর আইন মানবে। আমার দেশে যে বসবাস করছি, আমরা যে দেশে বসবাস করি সেই দেশে আইন চলছে বান্দার না আল্লাহর।